হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দ্য গ্রেট এস্কেপ বলে একটা গল্পাংশ পড়ব। লেখক সুগত বসু বা সুগত বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leader who fought for Indian independence from British rule. ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য যে লড়াই লড়েছিল তার মধ্যে যারা এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছেন অন্যতম। জন্ম 23শে জানুয়ারি 1897। টু দিস পারপাস হি ফাউন্ডেড ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই জন্য তিনি INA বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন, উইচ ইনক্লুডেড আ ওমেন রেজিমেন্ট টু, এবং তার একটা মহিলা দলও ছিল। এবং in 1941 the British government put সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। 1941 সালে তাকে গৃহবন্দী করে রাখে নেতাজি সুভাষ বোসকে। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, তার বাড়িতে তাকে গৃহবন্দী করে রাখে। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এস্কেপ অফ সুভাষ বোস। আমরা এখন যে গল্পটা পড়ব সেই গল্পটা নেতাজি কীভাবে সাহসিকতার সঙ্গে তার বাড়ি থেকে ওই অন্তরীণ অবস্থা থেকে পালিয়ে গেছিলেন সেইটা বলবো, সেটা এখন আমরা পড়ব। ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়ান ফ্রিডম। ভারতকে স্বাধীন করার যে লড়াই, সেই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যেভাবে এলগিন রোডের তাদের বাড়ি থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন, সেখানে কাদের কাদের সাহায্য নিয়েছিলেন, কীভাবে হয়েছিল, সেইগুলো সব এখন আমরা পড়ব। লুকিং পেল অ্যান্ড থিন, বিবর্ণ এবং রোগা লাগছিল। উইথ আ বুশি হাফ গ্রোন হাফ বিয়ার্ড, এবং এক মুখ নাকাটা দাড়ি। বুশি মানে ঝোপের মতো, যাই হোক একটু বেশি দাড়ি হয়েছিল। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলো, তার বালিশে আধশোয়া হয়ে হেলান দিয়ে বসছিল। ওয়েন শিশির হিজ নেফিউ, শিশির তার ভাইপো, এন্টার্ড সুভাষ বেডরুম, সুভাষের শোবার ঘরে প্রবেশ করল ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বর মাসের বিকেলবেলায়। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, বিছানার ডান দিকে তাকে বসতে বলল। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তুমি কি আমার জন্য একটু কাজ করে দিতে পারবে? শিশির নডেড, শিশির মাথা নেড়ে সম্মতি জানালো। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। কাজটা ছিল একটা পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে নেতাজি সুভাষ বোসকে ভারতবর্ষ থেকে এই যে গৃহবন্দী অবস্থায় আছে সেখান থেকে পালাতে সাহায্য করবে, এবং অবশেষে শেষ অবধি ভারত থেকে পালাতে সাহায্য করবে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কল, শিশির তার কাকাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে ইন দ্য ডেড অফ নাইট, একদম ভোরবেলাতে, টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, কলকাতা থেকে দূরে একটা রেলওয়ে স্টেশনে নিয়ে যাবে। ফ্রম হিজ আঙ্কলস রেসিডেন্স অ্যাট দ্য এলগিন রোডে যে কাকার বাড়ি, মানে যেখানে নেতাজি সুভাষ বোসকে গৃহবন্দী করে রাখা হয়েছে, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। এবং সেদিন রাতে সেই কথা শুনে এবং পরিকল্পনা করে সে ওই এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে সে তার বাড়ি উডবার্ন স্ট্রিটে চলে গেছিল, এবং প্রচণ্ড রোমাঞ্চ এবং এক দমবন্ধ করা উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অ্যান্ড সুভাষ হাউস, ওই এলগিন রোডের বাড়িকে প্রখর নজরে রেখেছিল পুলিশেরা। দো ইট ওয়াজ নর্মাল ফর আ নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কল, সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। যেহেতু সুভাষ অসুস্থ ছিলেন, তাই ভাইপো, এটা নর্মাল ছিল এসে তার সঙ্গে দেখা করতে পারে। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, রেডিও ভালো কাজ করতে পারে, রেডিওর কাজ সারানো বা চালানো নয়, অবশ্যই সারানো। হি হেল্প সুভাষ লিসেন টু দ্য ফরেন ব্রডকাস্ট, এবং হ্যাঁ উনি চালানোর ক্ষেত্রে খুব পারদর্শী ছিলেন। শিশির বোস নেতাজিকে বিদেশি সব রেডিও স্টেশনের খবর শুনতে সাহায্য করতেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, নানা পরিকল্পনা তারা আলোচনা করছিল। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে খুব সহজভাবে তারা বাড়ি থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে থ্রু দ্য মেন গেট দিয়ে। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড ওয়ান্ডারার, শিশির বোসের একটা গাড়ি ছিল, তার নাম হচ্ছে ওয়ান্ডারার, গাড়িটার নাম, উইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটা সুভাষ এবং শিশির
পছন্দ করেছিল পালানোর জন্য উপযোগী হিসেবে। সুভাষ হ্যাড কেবলড আকবর টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আকবর বলে একজনকে টেলিগ্রাম করে জানিয়েছিল তার সঙ্গে কলকাতায় দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ আ co-worker in freedom struggle against ব্রিটিশ রাজ। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে তার এক সহকর্মী ছিলেন আকবর শাহ। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। তিনি এই স্বাধীনতা সংগ্রামের কাজ করতেন এবং নেতৃত্বও দিতেন। কোন দিকে? উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্সে, উত্তর পশ্চিমের যে অঞ্চল সেই অঞ্চলে। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। সে সুভাষের পালানোতে সাহায্য করবে। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় এসেছিলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। শিশিরের সঙ্গে তাকে আলাপ করিয়ে দেওয়া হয়েছিল। টুগেদার দে ওয়েন্ট টু শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা ওয়ার দে পারচেসড ব্যাগি, সালোয়ার, ট্রাউজার্স অ্যান্ড ব্ল্যাক ফেস ফর সুভাষেস ডিসগাইজ। এবং সে এবং শিশির সেন্ট্রাল মধ্য কলকাতার দোকানে গিয়ে ঢোলা, ওই কাবুলিওয়ালারা যেমন পোশাক পরে সেই ঢোলা সালোয়ার, প্যান্টের ঢোলা প্যান্ট আর কি, ব্ল্যাক ফেস, কালো টুপি, ফেল্ট ক্যাপের টুপি বলে, মাথার ঠিক মাঝখানে ওপর দিকটায় পরে। ওই অঞ্চলের নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার অঞ্চলের লোকজন এগুলো খুব পরতো। অ্যান্ড সুভাষের ছদ্মবেশে যাওয়ার জন্য এটা খুব কাজে লাগবে। Later, Shishir also purchased a suitcase and a bedroll and shirts and pillows. এরপরে একটা সুটকেস, বেডরোল মানে যার মধ্যে বিছানা ভরে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড শার্টস, জামা এবং বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিজ উইথ হিম ইন দ্য জার্নি। তার ভ্রমণের সময় এগুলো সুভাষ বহন করবে। শিশির দেন ওয়েন্ট টু প্রিন্টার্স শপ। তারপর একটা ছাপাখানায় গেছিল। He ordered a set of calling cards which read Muhammad Ziauddin, traveling inspector, the Empire of India Life Insurance Company. ওই ভিজিটিং কার্ড, কলিং কার্ড মানে এখনকার ভিজিটিং কার্ড, কার্ডে লেখা ছিল নেতাজি সুভাষ বোসের ছদ্মনাম নেওয়া হয়েছিল মুহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর। এবং কোথাকার? দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, একটা জীবন বীমা কোম্পানির তিনি ছিলেন ট্রাভেলিং ইন্সপেক্টর। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। একটা মিথ্যা পরিচয় যেটা নিয়ে সুভাষ ভ্রমণ করবেন। অন 16 জানুয়ারি 1941, 16 জানুয়ারি 1941, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে 8:30টার সময় এলগিন রোডে পৌঁছে গেলেন। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। বাড়ির পেছনে ওয়ান্ডারার গাড়িটাকে তিনি পার্ক করে রাখলেন, দাঁড় করিয়ে রাখলেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনশনড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। এই যে পালানোর যে পরিকল্পনা, শিশির আর সুভাষ ছাড়া কেউ জানতো না। ওই বাড়িতে আর কেউ জানতো না। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড দ্য মেল কাজন দ্বিজেন। আরও দুজন জানতেন, তার আরেক ভাগ্নি ইলা এবং আরেক ভাগ্নে, ভাইপো বা ভাগ্নে, সেটা হচ্ছে দ্বিজেন। হ্যাঁ, এক ভাগ্নি ইলা এবং ভাগ্নে দ্বিজেন, এই দুজন। আর সুভাষচন্দ্র বসু আর শিশির বোস জানতেন। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। যতক্ষণ না বাড়ি বোস পরিবারে বাকি সবাই ঘুমিয়ে পড়ছে, ওরা অপেক্ষা করলো। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু আ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ নিজেকে ওই ছদ্মবেশ ধারণ করলেন। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, আর লম্বা খয়েরি রঙের কোট পরলেন, সবার ওপরে ব্যাগি সালোয়ার অ্যান্ড ব্ল্যাক ফেস। হি ওর গোল্ড ওয়াইড রিমড স্পেকটেকলস, এবং সোনার সরু ফ্রেমের চশমা পরলেন। ইট ওয়াজ 1:35 AM, তখন রাত্রির 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, চাঁদের আলো ছিল। দ্বিজেন সিগন্যাল ফ্রম আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। সে ওখান থেকে সিগন্যাল দেখালো, যে মানে নিশ্চিত করলো যে কোনো পুলিশম্যান ওখানে নেই। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন আ চারপই অ্যাট দ্য কর্নার অফ দ্য এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। ওই এলগিন রোডের উল্টো দিকেই রাস্তাতেই ছিল উডবার্ন রোড, তার কোনটাতে তারা একটা খাটিয়ায় বসে থাকতো।
দে প্লেসড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস। দে পেসড আপ অ্যান্ড ডাউন, তারা ওই রাস্তার উপরে একবার হেঁটে এগিয়ে যেত, আবার পিছিয়ে আসতো। On the cool winter night on January 16th, they had preferred the comfort of warm blankets on the চারপই। তারা ওই শীতের রাতে চারপই খাটিয়ার ওপরে কম্বল ঢাকা দিয়ে শুয়ে থাকাটাকেই বেশি আরামদায়ক মনে করেছিল। সুভাষ and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. তারা দেয়াল ধরে ধরে আস্তে আস্তে ওই করিডর দিয়ে, মানে দুটো ঘরের মাঝখানে যে বারান্দা বা গলি, তার মধ্যে দিয়ে এসে পা টিপে টিপে বাড়ির পেছন দিকে এসে বাড়ির পেছন দিকে চলে এলো, পেছন দিকে সিঁড়ির কাছে, স্টেয়ার্স টু দ্য গাড়ির জন্যে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ গাড়ির পেছনে বসলো, শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়িটা চালিয়েছিলেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট from 38/2 Elgin Road as he had done on the many past occasions. এর আগে বহুবার যেমন করেছেন, এবারও সেইভাবে তিনি গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন। At Subhash Elgin Road residence, the high glowed in his bedroom to give the impression that he was still there. এবং তার ঘরে উজ্জ্বল আলো জ্বলছিল যাতে সবাই মনে করে সুভাষ বসু এই ঘরের মধ্যেই আছেন। As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's প্রিসিন্টস। শহর ঘুমোচ্ছিল, তখন কাকা এবং ভাইপো তখন শহরের সীমানা ছাড়িয়ে, কলকাতা শহরের সীমানা ছাড়িয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে অনেক দূরে চলে গেল। সুভাষ পোর্ড শিশিরস কফি ফ্রম দ্য থার্মোস, একটা থার্মো ফ্লাস্ক থেকে কফি ঢাললো। দে শেয়ার্ড আ ফিউ অ্যাংশাস মোমেন্টস টুগেদার ওয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। একবার তাদের গাড়ির ইঞ্জিন একটু বিগড়ে গেছিল, তারা খুব উদ্বিগ্ন হয়েছিল সেই সময়। It started again and Shishir dashed at high speed through the dark night. তারপর গাড়ি আবার স্টার্ট করে তারা ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে নিয়ে এগিয়ে গিয়েছিল। At around 8:30 they arrived at Barari near ধানবাদ। 8:30টার সময় বারারি বলে একটা জায়গায় পৌঁছেছিল, ধানবাদের কাছে। They put up the house of the Shishir's brother Ashok. তারা শিশিরের এক ভাই অশোকের বাড়িতে গিয়ে উঠেছিল। সুভাষ kept his disguise on as a Muhammad Ziauddin and said he had come to insurance business and was given a room to rest during the day. এবং সুভাষ তাই বলেছিলেন, ছদ্মবেশে এসেছিলেন, মানে শিশিরের এক ভাই হওয়া সত্ত্বেও তাকে কিন্তু সত্যটা বলেননি। ওই ট্রাভেলিং ইন্সপেক্টর, একজন জীবন বিমার, সে ব্যবসার কাজে এসছে বলেই তার বাড়িতে দিনের বেলা ছিল। They met and talked at the evening and had an early dinner. সন্ধ্যেবেলা এসে তাদের কথা হয়েছিল এবং তাড়াতাড়ি আবার রাতের খাবার খেয়ে নিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন উইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। সে গোমো স্টেশনের দিকে গেছিলো, যেটা খানিকটা দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে দিল্লি কালকা মেল ধরবেন। A little further from the house, Shishir picked up in his wanderer and drove towards the railway station. এবং ওই বাড়ি থেকে একটু দূরে শিশির ওয়ান্ডারার সেই গাড়িটা নিয়ে আসে যেটা করে এসেছিল এবং ড্রপ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের দিকে যায়। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, সে চাঁদের আলোর স্নাত সেই পূর্ণিমার রাতে তারা এখানে দাঁড়িয়ে, পূর্ণিমার ছিল কিনা যাই না, চাঁদের আলো ছিল, শুক্লপক্ষ। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন ঘুমন্ত কুলি তাকে ডাকা হলো, সে তাদের মালপত্র বহন করে নিয়ে গেল। আই অ্যাম অফ, ইউ গো ব্যাক, সুভাষ সেড অ্যাজ আ পার্টিং ওয়ার্ড। সে চলে যাওয়ার জন্য শেষ শব্দ বলল, আই অ্যাম অফ, আমি চলে যাচ্ছি, তুমিও ফিরে যাও। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। এবং তার রাজকীয় হাঁটায় সে আস্তে আস্তে সে তার পথে অদৃশ্য হয়ে গেল অন্ধকারের মধ্যে। এটা শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল এবং তিনি উল্টো দিকের প্ল্যাটফর্মে এর অন্ধকারে আস্তে আস্তে হেঁটে তার রাজকীয় যে হাঁটার ধরন সেইভাবে সেই রাজকীয়ভাবে হেঁটে হেঁটে তিনি উল্টো দিকের প্ল্যাটফর্মের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজ স্টিম, দিল্লি কালকা মেল ধোঁয়া ছাড়ল। শিশির হার্ড রিদমেটিক ক্লাটার অফ দ্য হুইলস, চাকার যে ছন্দময় আওয়াজ শুনতে পেলেন। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং দেখলেন আস্তে আস্তে ট্রেনের আলো অস্পষ্ট হয়ে গেল। এইভাবে
নেতাজি সুভাষ বোস স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্যে, ভারতের বাইরে থেকে নেতৃত্ব দেওয়ার জন্যে ভারতবর্ষে তার বাড়িতে তিনি যে গৃহবন্দী হয়েছিলেন সেখান থেকে শিশির বোসের সাহায্যে গোমো স্টেশন থেকে শেষবারের মতো ভারত ছেড়েছিলেন।